একটা ভোট, একটা দেশ, একটা স্বপ্ন। আমরা কেমন বাংলাদেশ চাই? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। আমরা অনেকেই শ্রমিক, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী। আমাদের গ্রামীণ দেশ চলে, আমাদের কষ্টেই অর্থনীতি দাঁড়িয়ে থাকে। আজ খবরে শুনলাম নির্বাচনের জন্য শ্রমিকদের 3 দিনের ছুটি ও অন্য পেশাজীবীদের 2 দিনের ছুটি দেওয়া হয়েছে। এই ছুটি শুধু বিশ্রামের জন্য না, এই ছুটি আমাদের দায়িত্ব পালনের সুযোগ। ভোট কেন এত গুরুত্বপূর্ণ তা জানেন? একটা ভোট কি শুধু একটা সিল? না ভাই, একটা ভোট মানে আমার সন্তানের ভবিষ্যৎ, আমার মায়ের নিরাপত্তা, আমার বোনের সম্মান, আমার বাবার চিকিৎসা, আমার নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার। আপনি ভোট না দিলে হয়তো আপনি চুপ করে থাকলেন, কিন্তু অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিল। একটা ভোট নষ্ট মানে একটা সুযোগ নষ্ট, একটা পরিবর্তনের দরজা বন্ধ। তাই ভাই, আমাদের সবাইকে সচেতনতা হতে হবে। ওনাকে বলেন, ভাই সামনে ঈদ, এখন আবার বাড়ি যাব, টাকা যাবে, সময় যাবে, কিন্তু একবার ভাবুন তো, আপনি যদি আজ ভোট না দেন, আগামী 5 বছর আপনার আয়ের দাম বাড়বে, আপনার বাজারে খরচ বাড়বে, আপনার সন্তানের পড়াশোনা কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আজ একটু কষ্ট হলেও কাল অনেক বড় স্বস্তি পাবেন। আমরা কেমন বাংলাদেশ চাই জানেন? আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের চীন, জাপানের মতো উন্নত হবে, যে বাংলাদেশ কারো পা চাটবে না, যে বাংলাদেশ কারো কাছে অপমানিত হবে না, যে বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হবে। আমরা চাই মাদক মুক্ত বাংলাদেশ, দর্শন ও অন্যায় মুক্ত বাংলাদেশ। আমরা এমন সরকার চাই যারা জনগণের কথা শুনবে, বিচার করবে ন্যায়ের ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে না। ভাই, সরকার কোন দল হবে, বিএনপি, এনসিপি, জামায়াত, এটা আমার মূল কথা না। আমার কথা হলো দেশটা যেন ভালো হাতে যায়। আমি চাই 3টা বড় দল ঝগড়া না করে একটা জায়গা বসে ভাবুক কিভাবে দেশটাকে সুন্দর করা যায়। এই দেশটা কারো বাপের না, এই দেশটা আমাদের সবার। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসনের ন্যায় থাকবে, যেখানে ছাত্র সমাজ রাজনীতি হাতিয়ার হবে না, যেখানে শিক্ষা হবে অস্ত্র, যেখানে তরুণরা হবে দেশের শক্তি। যে বাংলাদেশ দেখে বিদেশিরা বলবে এই দেশটার মানুষ সম্মান পাওয়ার যোগ্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি কারো বিরুদ্ধে না, আমি বাংলাদেশের পক্ষে। প্লিজ ভোট দিতে যান, নিজের ভোট নিজে দিন, অন্যের হাতে নিজের ভবিষ্যৎ দিবেন না। এই কথাগুলো শেয়ার করুন, উদ্যোত কর্মকর্তাদের কাছে পৌঁছে দিন, যেন অন্তত একটিবার তারা আমাদের কণ্ঠটা শুনতে পায়। সবাই ভালো থাকবেন, দেশটা ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।